কেনারই ছিল তো তাহলে কিনলে কেন? তোমরা দুজন চুপ করে ফিল্ম দেখো, বাচ্চাদের মতো কেন কাঁদছো? আরে তোমরা দুজন মিলে নিক চ্যানেল দেখো, ওখানে মোটু পাতলুর মতো দারুণ দারুণ সব মজাদার সিরিয়াল আর ফিল্ম দেখানো হয়। এখান থেকে যাও তো। জীবনে তো এমনি অনেক কাঁদতে হয়, তাহলে সিনেমা হলে টিকিট কেটে কাঁদার কি কোনো প্রয়োজন আছে? আমি তো বাড়ি গিয়ে নিক চ্যানেলই দেখবো। চলো পাতলু, চলো, আমারও দেখার ইচ্ছে নেই এই কান্নাকাটির সিনেমা। মোটু আমার বন্ধু, আমার ভাই, তোমরা দুজনে তো সিনেমা দেখতে গেছিলে, তাহলে এত তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলে কি করে? আসলে সিনেমাটা একটু বেশি কান্নাকাটির ছিল, আমরা আর দেখতে পারলাম না। সিনেমাতে মনোরঞ্জন থাকা দরকার, মনোরঞ্জন। আরে কান্নাকাটির সিনেমা বানিয়ে লাভ কি? আমরা যদি কখনো সিনেমা বানাই সেখানে শুধু আনন্দই থাকবে। বন্য জীবন নিয়ে সিনেমা বানানো উচিত। সুন্দর নদী, নালা, পাহাড়, ঝর্ণা, জঙ্গলের পশু আর পাখি, এদের নিয়ে সিনেমা বানালে শুধুই মজা মজা। নায়ক নায়িকার অভিনেতাদের কোনো খরচা নেই, লোকেশনের খরচাও নেই। ক্যামেরা নিয়ে যাও আর শুট করে বন্ধু। জয় হোক! চলো বন্য জীবন নিয়ে সিনেমা বানাই। কত সুন্দর জায়গা এটা। ডাক্তার ঝটকা, থ্যাংক ইউ, আপনি আমাদের খুব সুন্দর জায়গা নিয়ে এসেছেন। আমার বন্ধু, আমার ভাই, এই জায়গাটার কথা কেউ জানে না, এখানে কেউ আসতে পারে না, সেই জন্য এখানে অনেক জন্তু জানোয়ার দেখতে পাবে ভাই। খুব খিদে পেয়েছে, আগে কিছু খাওয়া দাওয়া হয়ে যাক। এখানে কত শান্তি, কত ভালো লাগছে এখানে। ওরে বাবা, এত জোরে গান বাজালে সব পশুরা পালিয়ে যাবে। আরে পাতলু, তুমিও এসো, নাচ করো। এরকম সুযোগ হয়তো আর কোনোদিনও পাবে কি পাবে না। ওই দেখো বাঁদরটা নাচ করছে, শুট করো, শুট করো। ওরে বাবা, শুট করো, শুট। এই এক মিনিট, তোমরা আমায় শুটিং এর বদলে কি দেবে বলো? কথা বলা বাঁদর। আরে একে শুট করলে তো আমরা কোটিপতি হয়ে যাব, তারপরে আমরা 1 কোটি টাকার সিঙ্গারা খাবো। তোমরা স্বপ্ন দেখা বন্ধ করো। প্রথমে এটা বলো, আমি কি পাবো? শহরে একটা বাড়ি, সারা জীবন খাওয়ার জন্য বিনা পয়সার কলা, পরে 3টে সিনেমা চুক্তি, নিজের মেকআপ ম্যান, স্পট বয়, শুটে 5 স্টার হোটেলের ঘর আর সুন্দরী। আমরা রাজি, আমরা রাজি, আমরা সবকিছুতে রাজি। এখন শুটিং শুরু করি। ওকে, শুরু করো। ওকে, মিউজিক অন। বান্দর দা, বান্দর নাচ শুরু করো। ওরে বাবা, নাচ করো, নাচ। কাম অন ইয়ার, ডান্স ডিরেক্টর কোথায়? আমাকে স্টেপগুলো কে বলে দেবে? হ্যাঁ, এখনই তো কোমর দুলিয়ে দুলিয়ে নাচছিলে, তখন তো ডান্স ডাইরেক্টর দরকার ছিল না। নাচবে কি না? ওকে, কে জানে কিরকম সব লোক সিনেমা বানাতে চলে আসে ইয়ার। হিরো স্যার, শুট শুরু করা যাক। ওকে, নাচ শুরু করো বন্ধু। আরে রোল ক্যামেরা অ্যাকশন তো বললেই না। এ তো আমাদেরকে পাগলই করে দেবে। আরে স্টার হওয়ার আগেই যদি এত ন্যাকামি, তো জানি না স্টার হওয়ার পরে কি হবে। পালাও! আরে পালাচ্ছ কেন? নিচে নামো, শুটিং করব। না পালালে আর পালানোর অবস্থায় থাকবে না। অ্যানাকোন্ডা আসছে বন্ধু। রোল ক্যামেরা অ্যাকশন। তাড়াতাড়ি এসো, এই
গুহাটা লুকিয়ে পড়ি। এই গুহাটা তো একদম ভিজে ভিজে। এখানে কি অন্ধকার! ওরে বাবা, আমার তো খুব ভয় করছে। খুব জোরে যদি মিউজিক চালাই তো ভয় পালিয়ে যাবে। মোটু তাড়াতাড়ি কিছু করো, নয়তো সিদ্ধান্ত আমাদের নিতে হবে যে অ্যানাকোন্ডার পেটে যাব না কুমিরের পেটে যাব। খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না, তুমি কিছু ভাবো। মাঝে মাঝে খালি পেটেও মাথা কাজ করানো শুরু করো। হ্যালো এভরিবডি, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন? কথা বলা ক্রোকোডাইল। ভয় পেও না, কথা বলা কুমিররা শাকাহারী হয়। আমার পিঠে চড়ে নদীর মাঝখানে চলে এসো, অ্যানাকোন্ডা ওখানে আসে না। যদি আপনি শাকাহারী তাহলে আপনাকে ভরসা করা যেতে পারে। কুমির দাদা, আমরা আসছি, আমাদের খেয়াল রাখবেন দাদা। এখানে ডাইনিং টেবিল কেন লেখা আছে? কারণ এখানে আমরা খাওয়া দাওয়া করি তাই। ওরে বাবা, এখানে সব কি হচ্ছেটা কি? লাঞ্চের সময় হয়ে গেছে, তাই সবাই এসে গেছে। আমারও খুব জোরে খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খাবার নিয়ে আসুন। মেনুতে কি কি আছে? মেনুতে তো তোমরা আছো, আমরা সবাই তোমাদের খেয়ে ফেলবো। কিন্তু কুমির দাদা, আপনি তো বলেছিলেন যে আপনি নিরামিষ খান, মানে শাকাহারী। আমি শাকাহারী কখন বললাম? না না, আমি তো বলেছিলাম আমি শিকারী। না, তুমি নিজেকে শাকাহারী বলেছিলে, তাই না? ঝটকা খুশিটা শাকাহারী বলেছিলে। তোমরা হয়তো শুনতে ভুল করেছিলে, আমি শিকারী বলতে চেয়েছিলাম। এবার শুয়ে পড়ো, তাহলে আমাদের খেতে সুবিধে হবে। তাড়াতাড়ি হাত ধরো। জয় হোক, বেঁচে গেছি। এখনো বাঁচিনি, নিচে দেখো। চলে যাও বলছি তোমরা, এখন আমার শুটিং চলছে। তুমি চলে যাও, এখন আমাদের লাঞ্চ চলছে। এখনো লাঞ্চ ব্রেক হয়নি, তোমরা যাবে নয়তো তোমাদের সবকিছু ব্রেক করে দেব। আমি হলাম কুংফু মাঙ্কি, বুঝলে? তুমি কুংফু জানা মাঙ্কি হলে, আমি হলাম তার মাস্টার কুমির। আহ! ইয়া! 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 আহ! কলার নামে এই নে, আর তুই এই নে। মোটু কিছু করো, নয়তো অবস্থা খারাপ হয়ে যাবে। খালি পেটে আমার মাথা কিছুই কাজ করে না, তুমি কিছু করো। আইডিয়া! তোমার মিউজিক ট্যাপ অন করো, ফুল ভলিউম দাও। আওয়াজ শুনে হয়তো ভয় পেয়ে কুমিরটা পালিয়ে যাবে। জয় হোক, বেঁচে গেছি। বাঁচিনি, ফেঁসে গেছি। ওই দেখো, আমাদের সব থেকে বড় ফ্যান এসে গেছে। তাড়াতাড়ি খালটাকে পার করে কাঠের টাকাটাকে সরিয়ে দেবো, তাহলে আর অ্যানাকোন্ডা আসতে পারবে না। ওরে বাবা, এই ওয়াইল্ড লাইফ নিয়ে সিনেমা আর জীবনে বানাবো না, এতে প্রচন্ড ঝুঁকি আছে। এসো, ওয়েলকাম টু মাই টমিল্যান্ড। অ্যানাকোন্ডা কথাও বলে।
চাওয়ালা দাঁড়া, কিছু খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে কি? আরে আগে চলে যাও ভাই, অন্য কোথাও গিয়ে ভিক্ষা করো। আমরা কোনো ভিখিরি নই। এ হলো মোটু, আমি হলাম পাতলু, আর এরা দুজন। আরে এটা কি অবস্থা করে আইছো তোমরা? আরে 2 মাস ধরে তোমরা নিরুদ্দেশ ছিলা, আমরা তোমাকে খুঁজতেছিলাম। আর জিজ্ঞেস করো না বন্ধু, আমরা 2 মাস ধরে হাঁটছি, আজ এখানে এসে পৌঁছলাম ভাই। ওরে বাবা, ওয়াইল্ড লাইফ নিয়ে সিনেমা তৈরি করতে গিয়ে নিজেই ওয়াইল্ড হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, তোমরা টিভি দেখো, আমি চা আর সিঙ্গারা দিতাছি। হ্যাঁ, বসো বসো। অনেক কষ্ট করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই সিনেমাটা বানিয়েছে, এই জন্যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড goes to মিস্টার ব্যান্ডার। কিন্তু এই ব্যান্ডারটা কে? আরে এ মিস্টার প্যান্ডার না, এ আমাদের হিরো সেই বাঁদরটা। ডক্টর ঝাটকা, এটা কি বানিয়েছেন? কিছুই তো বোঝা যাচ্ছে না। ও এটা সোল চেঞ্জিং মেশিন। যখন দুটো লোক আলাদা আলাদা চেম্বারে গিয়ে দাঁড়াবে আর মেশিন স্টার্ট করা হবে, তখন দুজনের আত্মা মানে সোল একে অপরের সঙ্গে বদলে যাবে। এবার সমস্যাটা হচ্ছে এইটা যে কোন দুটো মানুষের উপরে এক্সপেরিমেন্টটা ট্রাই করব। বড়দা, এটা কি রকম মেশিন বানিয়েছো? ওরে বাবা, এটা তো ফুল এসি চেম্বার। এখানে শুলে খুব ভালো ঘুম আসবে। আমি এক্ষুনি ভেতরে শুতে যাচ্ছি, তোমরা দুজন বোতামটা অন করে দিও। আরে আমরাও এসিতে শুতে চাই, প্রথমে আমরা ভেতরে যাব। কি বলে পাতলু? আরে এসিতে তো আমিও শুতে চাই, আমাদের ঘরের পাখাটাও তো চলে না। ওরে বাবা, ঠিক আছে, প্রথমে তোমরা দুজন গিয়ে ঘুমাও, তারপর আমরা যাব। ঘুম তো এলো না, কিন্তু মাথা খুব ঘুরছে। ডক্টর ঝটকা, তুমি নিশ্চয়ই আমাদের উপর কোনো না কোনো এক্সপেরিমেন্ট করছিলে। তাড়াতাড়ি বলো যে কি করছিলে। ও আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয়। মেশিনটা ঠিক করে কাজ করছে না, সেই জন্য গোল গোল ঘুরতে শুরু করেছিল। পাতলু চলো আমরা বাড়ি যাই। আরে মোটু পাতলুর আত্মা নিজেদের মধ্যে বদলে গেল না তো? বুঝতে পারছি না কেন যে হলো না, আর একবার চেক করে দেখি। Dum 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 dum. আরে মোটু ওঠো, আর কতক্ষণ ঘুমোবে? এত চেঁচাচ্ছ কেন? ঘুমোতে দাও না। আমার দেহ ওখানে কি করছে? আর আমার দেহ ওখানে কি করছে? এটা তো আমার দেহ, তোমার কাছে কি করে গেল? আর এই যে আমার সুন্দর গোল গাল সুঠাম দেহ তোমার কাছে গেল কি করে? এই নেড়া টাকলু মোটা দেহটাকে তুমি গোল গাল সুঠাম বলছো? দেখো আমি কি রকম কুৎসিত দেখতে লাগছি। তুমি আমার দেহটাকে টাকলু ও মোটা কুৎসিত বললে? তোমায় দেখাচ্ছি মজা। এই নাও, এই নাও, এই নাও, আরে নাও। আরে এটা কি করে হয়ে গেল? আমার সুন্দর দেহ তোমার কাছে কি করে চলে গেল? এটা নিশ্চয়ই ডক্টর ঝটকার মেশিনের জন্য হয়েছে। আমার আত্মা তোমার শরীরে ঢুকে গেছে, আর তোমার আত্মা আমার শরীরে ঢুকে গেছে। চলো ডক্টর ঝটকার কাছে যাওয়া যাক। চলো, এক্ষুনি চলো। তাড়াতাড়ি ডক্টর ঝটকার কাছে চলো, কেন কি আমি আমার দেহকে তোমার কাছে বেশি করে রাখতে দিতে পারছি না। সুগন্ধ, আরে বাবা, এটা কি আশ্চর্য কাণ্ড! মোটু খবরের কাগজ পড়তেছে আর পাতলু সিঙ্গারা খাইতেছে।
পাতলু, তুমিও কটা সিঙ্গারা খাও, আমার শরীরটাকে না খাইয়ে রেখো না, নয়তো আমি দুর্বল হয়ে যাব না। মোটু তুমিও একটু কম খাওয়া দাওয়া করো, নয়তো আমার শরীরটাও তোমার মতো মোটা আর কুৎসিত হয়ে যাবে। তুমি তো মোটু, তাহলে ওরে মোটু কইতাছো কেন? আর তুমি তো পাতলু, তাহলে ওরে পাতলু কেন কইতাছো? এটা খাও, আমার শরীরটাকে দুর্বল করলে দেখে নেবো তোমাকে। খাও। আমি খাবই না, আমার সিঙ্গারা ভালো লাগে না। তোমাকে খেতেই হবে। দেখো সিঙ্গারা খাওয়া কত সহজ। আরে এইসব হইতাছে কি? মোটু আর খেও না, তুমি আমার শরীরকে নিজের মতো মোটা আর খারাপ করতে পারবে না। এবার থেমে যাও, থেমে যাও। মোটু, কি হলো বড়দা? পাতলু, হ্যাঁ বলো। আরে তোমরা দুজন মিলা আমারে বোকা বানাইতাছো কেন? পাতলু, আমার থালা ফেরত দাও, ফেরত দাও। কেউ আমারে কইবা এটা হইতাছে কি? আমরা স্কুলটাকে দখল করে নেব, বাচ্চাদের বন্দি করে নেব। একটা স্কুলে কটা বাচ্চা থাকে? বাস বাস, 100টা বাচ্চা তো থাকেই। একটা বাচ্চার 1 লাখ টাকা, তাহলে 100টার কত হবে? 1, 2, 3, 4, 5, 6.5। গোনা ছাড়ো বস, মোটু পাতলু সব জায়গায় পৌঁছে যায়। ওরা এখানে এসে গেলে 1 লাখও পাবো না আমরা। মোটু পাতলু, মোটু পাতলু, যেখানে আমি যাই সেখানে ওরা পৌঁছে যায়, মারধর দিয়ে আমার জেলে নিয়ে পৌঁছে দেয়। কি ভালো কবিতা বললে বস, বাহ বাহ। কবিতাকে ছাড়ো আর মোটুকে কিডন্যাপ করে স্কুলে নিয়ে এসো। মোটুকে ছাড়া পাতলু কিছু করতে পারবে না। আমার এক্সপেরিমেন্ট সফল হয়ে গেছে ভাই। আমাদের ঠিক করে দাও ডক্টর ঝটকা, আমার এই মোটা শরীর আর সহ্য করতে পারছি না। নিজেকে দেখে নিজেই লজ্জা লাগছে। আরে দাঁড়াও দাঁড়াও, পাতলুকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? ইন্সপেক্টর চিংগাম, একটা বাচ্চার 1 লাখ টাকা, তাহলে 100টা বাচ্চার কত হবে? হিসেব করে টাকা নিয়ে এসো আর বাচ্চা নিয়ে যাও। আয়া মা, আমি অঙ্কে এমনিতেই কাঁচা, এত বড় হিসাব কি করে করব? কি করে কি করে? আরে পাতলু, তুমি কিছু করো। আরে খালি পেটে আমার মাথা কিচ্ছু কাজ করে না। আর তুমি তো ভালোভাবে জানো যে মোটু সিঙ্গারা না খেয়ে কিচ্ছু কাজ করতে পারে না। এক্ষুনি মোটুরে সিঙ্গারা খাওয়াইতাছি। হ্যাঁ মোটু, এই নাও সিঙ্গারা, খাও আর শুরু হয়ে যাও। তুমি তো ভালোভাবেই জানো যে আমি সিঙ্গারা খাই না, সিঙ্গারা তো মোটু খায়। ওকে গিয়ে খাওয়াও, আমি মোটু না, আমি পাতলু। আরে তোমরা দুজনে মিলে সকাল থেকে কি শুরু করছো? মোটু মোটু নয় আর পাতলু পাতলু নয়, এটা কি হইতাছে? আমি তোমাকে শুরু থেকে বোঝাচ্ছি, এই দেহটা মোটুর কিন্তু আত্মাটা পাতলুর, আর ওই দেহটা পাতলুর কিন্তু আত্মাটা মোটুর। এবার যদি আত্মাটা পাতলুর হয় তো সিঙ্গারা কি করে খাবে? আর মোটুর আত্মা যেই দেহতে আছে সেই সিঙ্গারা খেতে পারবে। ব্যাপারটা বুঝলে তুমি? আরে আমি পাগল হয়ে যামু, আমি পাগল হয়ে যামু। জল, তুমি একটা টাকাও পাবে না। চিংগামের কবল থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। আমি আসছি। জল, জন, আমি যাচ্ছি, আবার আসবো। বাই 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 বাই। আরে মোটু মনে হয় পাগল হয়ে গেছে, কি জানি কি সব আজে বাজে কইতাছিল। সিঙ্গারাও খাইতাছিল না, কইতাছে যে ওর আত্মা সিঙ্গারা খায় না। তো তুমি পাতলুর সঙ্গে দেখা করতে স্কুলে গেছিলে? কেন আমার মাথা খারাপ করার জন্য উঠা পড়া লাগছো? পাতলু তো হইলা তুমি, আমি তো মোটুর কাছে গেছিলাম। ওহো, আমি তোমায় বোঝাচ্ছি। আসলে ওর শরীরে আমার আত্মা আছে আর আমার শরীরে ওর আত্মা। যখন ওর দেহতে আমার আত্মা আছে তখন ও পাতলু হলো, আর আমার দেহে ওর আত্মা আছে তাই আমি মোটু হলাম। এক মিনিট, আবার থেকে বোঝাচ্ছি। অনেক হইছে, অনেক হইছে, এবার তুমিও শুরু করে দিলা। তোমার আত্মা সিঙ্গারা খায় তো খাইয়া লাও, এখানে রাখা আছে, নয়তো আমারে রেহাই দাও, আমি পাগল হইতে চাই না। সিঙ্গারা জয় হোক। পাতলুর দেহতে মোটুর আত্মা আছে, মনে হচ্ছে পাতলুর হাতে মার খাওয়ার সময় এসে গেছে।
বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতার বাচ্চা বাচ্চাদের ছাড়ো, মোটুকে তোলো। যতক্ষণ মোটু আমাদের কবজায় আছে, পাতলু আমাদের কিচ্ছু করতে পারবে না। এখন আমাদের কেউ ধরতে পারবে না বাবা। জন দা ডন, আমি কে চেন, আমি আসছি। পাতলু, আমি এসে গেছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মোটু বাঁচাও, তাড়াতাড়ি বাঁচাও। বাবা রে, এটা কি বলছো কি? ও হলো পাতলু আর তুমি হলে মোটু। না না, আমি হলাম পাতলু আর ও হলো মোটু। ওর ভেতরে আমার আত্মা আছে আর আমার ভেতরে ওর আত্মা। পাতলু, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মোটু, আমি একেবারে ঠিক আছি। কিন্তু আমি ঠিক নেই। এ কি গন্ডগোল রে বাবা। মোটু যদি তুমি পাতলু হও আর পাতলু যদি তুমি মোটু হও, তাহলে আমি কে? তুমি হলে আকাশবাসী, মানে তুমি আকাশে থাকো। তা কিভাবে? এইভাবে। যেখানে বস সেখানে আমরা। ওকে, এই নাও। আমি পাগল হয়ে যাওয়ার আগে কেউ আমারে কইবা এইসব কি হইতাছে? আরে এসব কি হইতাছে? ও আমি বলছি, ব্যাপারটা এই যে আমার একটা মেশিনের জন্য মোটু পাতলুর আত্মা অদল বদল হয়ে গেছে, কিন্তু এখন আমি তার চিকিৎসা বের করে নিয়ে এসেছি। এই দেখো স্প্রে, এই স্প্রেটা করলে ওদের দুজনের আত্মা আবার অদল বদল হয়ে যাবে ভাই। আমি ঠিক হয়ে গেলাম। জয় হোক বড়দা, আমিও ঠিক হয়ে গেলাম। দাঁড়াও দাঁড়াও আমার বন্ধু, আমার ভাই, ছোট ভাই, দাঁড়াও দাঁড়াও, আমার দেহ ফেরত দাও। দাঁড়াও তো ভাই, ও ভাই আমার।